وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া মাদানিয়া শফিউল উলুম ও মহিলা মাদ্রাসার উদ্যোগে দুদিনব্যাপী আয়োজিত 15তম বার্ষিক ইসলাহি ইজতিমার সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা আবু বকর সিদ্দিক দাওয়াত বারাকাতুহু, আজকের মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে লম্বা সময় আলোচনা করেছেন আপনাদের এতদ অঞ্চলের পরিচিত মানুষ, অত্যন্ত বিজ্ঞ একজন আলেম, আমার মহব্বতের ভাই হযরতুল আল্লাহ মাওলানা মীর আরিফ রব্বানী দাওয়াত বারাকাতুহু, এবং আজকের প্রধান আলোচক উপস্থিত আছেন, কথা বলবেন উজানির পীর সাহেব হুজুর হযরতুল আল্লাহ মাওলানা ইহতিশামুল হক হাফিজাহুল্লাহ। আরও অনেক উলামায়ে কেরামের নাম দেখা যাচ্ছে, আমি সবার নাম বলছি না, যেহেতু বক্তাদের নামের তালিকা অনেক লম্বা, নাম বলে সময় ক্ষেপণ করার কোনো প্রয়োজন নেই। আজকে আলোচনারও সুযোগ খুব বেশি হবে না বলে মনে হয়, কারণ আলোচকদের নামের তালিকাটা অনেক লম্বা। আমি সরাসরি আমার বিষয়ের উপরে আলোচনা শুরু করি। জানি না এদিকে করেছি কিনা, মাদ্রাসার মাহফিল, সেজন্য বিষয়টা শুরু করলাম। কারণ কোন জায়গায় কি বলি মনে থাকে না। কদিন আগেও কাছে এসেছিলাম কোথায়, ওই দিনও কী বলছিলাম আজ মনে নাই, তো সম্ভবত এটা বলি নাই, অন্যটাই বলছিলাম। আজকে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে মহান আল্লাহ তাআলা 3টা ব্যবসা নিয়ে কথা বলেছেন। কটা ব্যবসা? এমন 3টা ব্যবসা হার হামেশা চাঙ্গা।
এমন তিনটা ব্যবসা, যেই তিন ব্যবসার মধ্যে আল্লাহ নিজে বলেন কখনো লস হবে না। সুবহানাল্লাহ বলেন। বিভিন্ন ব্যবসায় লাভ লস আছে। আপনাদের এখানে বাজার, এই বাজারে ধরেন ওষুধ কোম্পানি আছে, এখানেও লাভ লস আছে। জুতার ব্যবসা, কাপড়ের ব্যবসা, সব কটা ব্যবসাতে লাভ লসের হিসাব আছে। কিন্তু মহান আল্লাহ এই কোরআনের আয়াতে যে তিনটা ব্যবসা নিয়ে বিশদ আলোচনা করেছেন, আল্লাহ নিজেই বলেন ইয়ারজুনা তিজারা, এই তিনটা এমন ব্যবসা, এমন তিজারাত লান তাবুর, যে ব্যবসার মধ্যে কখনো কোনো লস হবে না। যে তিন ব্যবসায় কোনো লস নাই, লাভজনক ব্যবসায়, তিনটা ব্যবসা কি আমরা করতে পারি? তাও আবার পুঁজি সারা ব্যবসা শুরু করতে পারি ব্যবসাটা, শুধু লাভ আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। কি চমৎকার ব্যবসা! যে যদি আজকে আপনি বুঝতে পারেন, নিজেও করবেন, না বালক ছেলেটারে কইবেন বাবা রে এটা পুঁজি সারা ব্যবসা শুরু করে দেয় আজ থেকে। আপনি শুধু আপনার ছেলেরই শিখাইবেন না, মেয়েরও শিখাইবেন, আমার বলতে হবে না। আপনার স্ত্রীকে গিয়া বলবেন বউ গো, সারা জীবন খুঁজা এই ব্যবসা পাইছিলাম না, আজকে পাইছি পুঁজি সারা ব্যবসা, লসের কোনো আশঙ্কাই নাই, 100% লাভ আল্লাহ আল্লাহ। চলো ব্যবসাটা শুরু করে দিই। তাহলে তিনটা ব্যবসা নিয়ে কথা বলতাম, হ্যাঁ? কোরআন থেকে, এর বাইরে যাওয়ার দরকার নাই। কোরআন সামনে, মাদ্রাসা এটা, এটার মধ্যে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। এখান থেকে আমরা কোরআন হাদিস শিখব। তাহলে চলেন আলোচনা শুরু হয়ে যাক। তবে সে ব্যবসাটা শুরু করার আগে আমি একটু কোরআনের আয়াত তিলাওয়াত করে নিই। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। বলে দেন আমারে, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি। বলেছে আবি সাহেবরা, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ঠিক আছে? লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াস'আহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। ব্যবসা চাঙ্গা, তিলাওয়াত করছি, অযথা করি নাই, যদিও পেস লাগছে একটু, কিন্তু কামেই করছি। আল্লাহ রাসূল বলেন ব্যবসা কেমন চাঙ্গা? আমার উম্মত তো বহুত হবে, নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়তেও মনে চাবে, তাহাজ্জুদ পড়তেও, কিন্তু অনেকেই নানাবিধ কারণে পড়তে পারবে না। ঘুমায় গেছে, উঠতে পারে নাই, নিয়ত ছিল, ব্যবসার কাজে ব্যস্ত ছিল, রাত 1:30 পর্যন্ত ঘুমায় পড়ছে, ফজরের আজানের সময় জাগছে, ইচ্ছা ছিল তাহাজ্জুদ পড়ার,
রাসূল বলেন, আমার এসব উম্মতেরা যারা তাহাজ্জুদ পড়ার ইচ্ছা থাকা সত্ত্বেও নানাবিধ কারণে পড়তে পারবে না, তারা যদি দিনের বেলার কোনো একটা সময়ে এই সূরা বাকারার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করে নিতে পারে, তারা পুরা তাহাজ্জুদের নেকি কামাই করে নিতে পারবে। যতবার পড়বে ততবার তাহাজ্জুদের নেকি কামাই হবে। চলেন ব্যবসা তিনটার নাম বলি, এটা বলছি ভূমিকা হিসেবে, এবার দেখবেন ব্যবসা কেমন। ব্যবসা কটা? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এক নাম্বার হলো কোরআন তিলাওয়াতের ব্যবসা। কোরআন তিলাওয়াতের ব্যবসা কোনো পুঁজি লাগে না। এটা এমন ব্যবসা যে ব্যবসার মধ্যে কখনো কোনো লস হবে না, শুধু লাভ আর লাভ আর লাভ। সূরা বাকারার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করলে তাহাজ্জুদের ব্যবসা হয়। পবিত্র আল কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা আছে, সূরাতুল ইখলাস। এটা 3 বার তেলাওয়াত করলে এক খতম কোরআনের ব্যবসা হয়। 3 বার তেলাওয়াত করলে এক খতম কোরআনের ব্যবসা হয়। মাত্র 3 বার আপনি কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, মাত্র 3 বার আপনি সূরাতুল ইখলাস তিলাওয়াত করবেন, এক খতমের ব্যবসা হয়ে যাবে। বহু আল্লাহর বান্দা আছে এক খতম কোরআন তেলাওয়াত করতে পারে না। রমজান মাস আসলে আমার এই মুরব্বী বাবা, আমার এই ভাই চিন্তা করে, সারা বছর তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলাম, পারলাম না কোনো রকমে আপ্যায়ে উপায়ে 27 রাত্রে গিয়ে একটা খতম শেষ করে, ঠিক না ঠিক? বহু আল্লাহর বান্দা আছে কোরআন খতম করতে পারে না, আবার কেউ দেখে দেখে পড়তেও পারে না, চোখে দেখে না। আল্লাহর রাসূল বলেন, তোমারও কোরআন খতমের ব্যবসা করার সুযোগ আছে। তুমি যদি মাত্র সূরাতুল ইখলাস 3 বার তিলাওয়াত করে নিতে পারো, তুমি পুরা এক খতম কোরআনের ব্যবসা করে নিতে পারবা। সূরাতুল ইখলাস তাদিলু সুলুসাল কোরআন। আমার নবী বলেন, সূরাতুল ইখলাস হলো পবিত্র আল কোরআনুল কারীমের 1/3 সমান। তার মানে হলো আল্লাহর যেসব বান্দা সূরাতুল ইখলাসকে মাত্র 3 বার তেলাওয়াত করবে, পুরা এক খতম কোরআনের ব্যবসা তার হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ব্যবসা কয়টাও? 1 নম্বর কি তেলাওয়াতের ব্যবসা? সূরা বাকারার শেষ দুইটা আয়াত তেলাওয়াত করলে কিসের ব্যবসা হয়? তাহাজ্জুদের ব্যবসা হয়। এবার সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে কিসের ব্যবসা হয়? এক খতমের ব্যবসা হয়। কি বুঝতেছেন না মনে হয় আপনারা? ব্যবসাটা কেমন চাঙ্গা না? কোন লস আছে? লস আছে? কখনো লস নাই। শুধু এতটুকুই কেন, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু ব্যবসা এই জায়গাতে সীমাবদ্ধ না, শেষ পর্যন্ত যদি ব্যবসাটা বলতে পারি, আজকে ঘরে বাইরে ব্যবসা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল বলেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাতিন বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র 10 বার তেলাওয়াত করবে, 10 বার, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দিবেন। কি বানায় দিবেন? জান্নাতে আল্লাহ নিজে একটা বাড়ি বানায়া দিবেন। ফাকালা উমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাব তার মানে হযরত উমর ফারুক খলিফাতুল মুসলিমিন, যিনি ছিলেন আল্লাহ রাসূলের সাহাবী। উমর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইজা আস্তাগফিরু, আল্লাহর নবী গো, সূরাতুল ইখলাস 10 বার পড়লে যদি জান্নাতে একটা বাড়ি হয়, আমি যদি বেশি বেশি পড়ি, বেশি বেশি বাড়ি হইবেনি। রাসূল বলেন, আল্লাহু আকসার ওয়া আতয়াব। ও উমর, তুমি যত বেশি সূরাতুল ইখলাস তিলাওয়াত করবা, তত বেশি বেশি সুন্দর সুন্দর বাড়ি মহান রব্বুল আলামিন তোমার জান্নাতের ভিতরে বানাইয়া দিবে। ব্যবসা কেমন? 3টা ব্যবসা হার হামেশা চাঙ্গা, লস নাই।
কোরআন তেলাওয়াতের ব্যবসা, সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করলে তাহাজ্জুদের ব্যবসা হয়, আর সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করলে 1 খতমের ব্যবসা হয়, 10 বার তিলাওয়াত করলে জান্নাতে বাড়ি হয়। ব্যবসাটা ভালো না? হ্যাঁ, আপনারা কইবেন যে এই হুজুরটাই তো দরকার, আর নামাজ রোজা দিয়ে কি করতাম? প্রশ্ন জাগে না? এই শীতের দিন কষ্ট করে নামাজ কেড়ে পড়তাম, সূরা ইখলাস 10 বারের জায়গায় 40 বার 50 বার ফুরালাম। দোকানে বইয়া যখন দেখবো কাস্টমার নাই তখন 20 বার ফেললাম। আর হাল চাষ করতে গেছি কতক্ষণ লাইলে বইয়ে জিরামও ফেরালাম। জান্নাতে যদি বাড়ি হয়ে যায় তো আর টেনশন কি? নামাজও পড়তাম না, রোজা কষ্ট করে রাখতাম না, না ওই সাহেব, আর অযথা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাইতাম না, এগুলোর কোনো দরকার হয় নাই। জান্নাতে যেহেতু বাড়ি হয়ে যায় তো আর এতগুলোর দরকার কি? এমন একটা প্রশ্ন অন্তরে জাগে কি জাগে না? হ্যাঁ, আমাদের বিকল্প নাই। হ্যাঁ, দেখি জাগদাছে, প্রশ্ন জাগদাছে, উত্তরটা আমি দিতাম না, দিয়ে লাইতাম। আপনারা কিন্তু মাইন্ড করেন না, কারো গায়ে একটু লাগবো, আমি কিন্তু বোঝানোর জন্য বলতেছি, একটু লাগা জাগা, একটু লাগাই নিয়েন আর কি, কথা বুঝছেন না? একটু লাগা জাগা, কারো গায়ে লেগে যাবো গা। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলেন তো, বাড়ি হইলেই কি বাড়িতে যাওয়া যায়? হ্যাঁ, বাড়ি হয়। নবী বলছেন যে 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করলে জান্নাতে বাড়ি হবে। সারা দুনিয়া সত্য না হলেও আমার নবী কখনো মিথ্যা হতে পারেন না। নবী বলছেন সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে বাড়ি হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার প্রশ্ন আপনাদের প্রতি ছিল, বাড়ি হইলেই কি বাড়িতে যাওয়া যায়? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে কি আমেরিকাতে বাড়ি বানানো যায় না? ভাইসা বুঝছেন ভালো করে? এখান থেকে আমেরিকাতে বাড়ি বানানো যায় না? কানাডার বেগম পাড়ায় বাড়ি বানানো যায় না? ডলার পাচার করে হাজার হাজার বাড়ি বানানো গেছে না? যাইতারছে নিয়ে নো, যাইতারছে। যদি যাইতো ধরা খাইলো করে। তার মানে বাড়ি হইলে বাড়িতে যাওয়া যায় না। যদি কানাডার বাড়িতে যাওয়া যাইতো, লন্ডনের বাড়িতে যাওয়া যাইতো, আপনাদের বুবুজান ইন্ডিয়া বসে থাকতো না, কবে যাইতো গা, ঠিক না? ঠিক। ইচ্ছা করলেই বাড়ি হইলেই বাড়িতে যাওয়া যায় না, প্রসেসিং লাগে। কি লাগে? প্রসেসিং বুঝেননি? পাসপোর্ট লাগে। প্রথম কি লাগবে? পাসপোর্ট। পরে কি লাগে? ভিসা। পরে লাগে কি? টিকিট। টিকিটের পরে বিমান। বিমানের পরে যেই কোম্পানির কাছ থেকে অনলাইনে বাড়ি কিনছিলেন ডলার পাচার করে, কথা বুঝছেন না? ওই কোম্পানির কাছ থেকে বাড়িটা বুঝা, চাবিটা বুঝা নেওয়া লাগবো, ঠিক না? ঠিক। তার মানে বোঝা গেল চূড়ান্ত পর্যায়ে বাড়িতে ঢোকার জন্য একটা চাবি লাগবে, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, টিকিট লাগবে, বিমান লাগবে। শেষ পর্যায়ে এবার সব কি লাগবে? চাবি লাগবে। কি লাগবে? চাবি। চাবি জানতেন চাবি হইলে চলবে না, 3 দাঁতের চাবি হইলে তালা গোলা যাবে না, কম 5 দাঁতের চাবি হওয়া লাগবে। ওই দাঁতের। তাহলে বাড়ি হইলে বাড়িতে যাওয়া যায় না। এটা বোঝানোর জন্য বলছি। কেউ চিন্তা করবেন যে হুজুর এটা কি বলতেছেন, ওই যে বেগম পাড়ার বাড়িতে এরা যাইতে পারে না তো, ওই যে লুকায় রয়েছে না ইন্দুরের গাতায়, 2 দিন পর পর কট খায়, যাইতে রে? যদি যাইতার তো তাহলে তাহলে কবেই গেল বলে। পাসপোর্ট বাতিল হয়ে গেছে, লাল পাসপোর্ট বাতিল, ভিসা বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। যেই যেই জায়গাতে আছে সেখানে আটকা পড়ছে, স্বপ্নের বাড়িতে আর যেতে পারতেছে না। আপনারা তো বলবেন যে হুজুর সুযোগ পাইছেন, এবার আওয়ামী লীগের ধুইয়ালেন। বাবা, শুধু আওয়ামী লীগের দুইটাছি, বিএনপির একটু ধুইয়ালই। হ্যাঁ, আমাদের দায়িত্ব তো এটা, দায়িত্ব। তারা যে পাপ করছে, যে পাপের কারণে পাসপোর্ট বাতিল হয়েছে, ভিসা বাতিল হয়েছে, আরে কেন বাংলাদেশ থেকে হেরা বাতিল বলে গণ্য হয়েছে, ঠিক না বেটি? তো যারা আগামী দিনের স্বপ্ন দেখতেছেন ক্ষমতায় যাওয়ার, তাদের মতো যদি আপনারও এরকম জুলুম নির্যাতনের স্টিম রোলার চালান, আপনাদের অবস্থা কি এর চেয়ে ভালো হবে না আরো খারাপ হবে? আপনার পাসপোর্টও বাতিল হবে, ভিসাও বাতিল হবে। অতএব সাবধান, আগামী দিনের রাষ্ট্রনায়ক যারা হবেন, দেশ চালাবেন, আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করুন। সেই কথাটা বহুদিন আগে আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, এমন একদিন আসবে পালাবার জন্য ইঁদুরের গাথাও তোমরা খুঁজে পাবে না। এটা যেমন আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে, আগামী দিনের ক্ষমতায় যারা যাবে তাদের জন্য প্রযোজ্য হবে। অতএব সবাইকে সাবধান করে দিতেছি। বিএনপির নেতারা রাগ করতেছেন না তো? সাবধান করা আমরা দায়িত্ব, তো দায়িত্ব না? দায়িত্ব।
শিক্ষা ওখান থেকে গ্রহণ করতে হবে। হেরারও কিন্তু ফেরাউনের কথা কয়ে ওয়াজ করছিলাম, ফেরাউনের কথা বলে গায়ে লাগছে, আবু জেহেলের কথা বললে গায়ে লাগছে, উতবা সাইবার কথা বললে গায়ে লাগছে। হেরা যদি গায়ে না লাগাইয়া আমল করত তাইলে হয়তো ভাই দুর্দশা তাদের আসতো না, পাসপোর্ট ভিসা কোনোটাই বাতিল হইতো না, নির্বিঘ্নে প্রয়োজনে দেশ বিদেশে ভ্রমণ করতে পারতো, তারা স্বাধীনতা পাইতো। আজ তাদের পাসপোর্ট বাতিল, ভিসা বাতিল, সব বাতিল, স্বপ্নের বাড়িতে যাওয়া সম্ভব হচ্ছে না। তার মানে হলো বাড়ি হইলেই বাড়িতে যাওয়া যায় না। আমেরিকার বাড়িতে যাওয়ার জন্য যদি পাসপোর্ট লাগে, আমেরিকার বাড়িতে যাওয়ার জন্য যদি ভিসা লাগে, টিকিট লাগে, তালা খোলার জন্য যদি চাবি লাগে, জান্নাতের বাড়িতে যাওয়ার জন্য পাসপোর্ট, ভিসা লাগবে, টিকিট লাগবে, বিমান লাগবে, সর্বশেষে একটা চাবি লাগবে। ওই যে উত্তরটা উনি আগেই দিয়ে ছিল, লাগবে, অবশ্যই লাগবে, চাবি ছাড়া তালা খোলা যাবে না। আপনার বিষয়টা বোঝানোর জন্য ওইদিকে একটা দৃষ্টান্ত দিয়েছিলাম। দাস তার মানে 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে বাড়ি হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বাড়ি হইলে যাওয়া যাবে না, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, টিকিট লাগবে, চাবি লাগবে। এবার বলতে পারেন যে হুজুর, তো জান্নাতের বাড়ি যে হইব, কেমনে যাইতাম, পাসপোর্টটা কেমনে বানাইতাম, ভিসাটা কেমনে বানাইতাম, টিকিটটা কেমনে লাগাইতাম, এগুলো কেমনে লাগাইতাম, আর চাবিটা কেমনে লইতাম, এটা কয়ে দিতাম না একটু? কয়ে দালাই জান্নাতে যাওয়ার পাসপোর্ট বাড়ি তো বানাই লেছেন, সূরা ইখলাস 10 বার পড়ছেন, বাড়ি হয়ে গেছে নিঃসন্দেহে। নবী বলছেন এটার মধ্যে আর কোনো সন্দেহ শোভা নাই, বাড়ি হয়ে গেছে। যাওয়ার জন্য আপনার পাসপোর্ট লাগবে, এমন একটা পাসপোর্ট, এমন একটা জিসিম বা বদন, এমন একটা শরীর, যেই শরীরটা ইবাদতের কাজে ব্যয় হয়েছে, কিছু নড়াচড়া করেছে, মানে এটা হলো পাসপোর্ট। আর ভিসা হলো মরণের সময় ঈমান নসিব হওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটাই হইল মূলত ভিসা। মরণের সময় এই কালিমাটা যদি উচ্চারণ করে মরতে পারেন, জবান দিয়া উচ্চারণ করে সন্তুষ্ট চিত্তে যদি আপনি মরতে পারেন, আপনার ভিসা কিন্তু এবার লেগে গেল, জান্নাতের পথে রওনা দিবেন। কিন্তু আপনার চেকপোস্টে কিন্তু ইমিগ্রেশন অফিসাররা চেক করবে। কবরে যাওয়ার পরে 2 জন ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্ট চেক করে দেখবে ভিসা আছে না নাই। আমেরিকা যাওয়ার সময় যেমন এয়ারপোর্টে গেলে ইমিগ্রেশন অফিসারে দেখবে পাসপোর্টের মধ্যে ভিসা আছে না নাই। যদি দেখে ভিসা আছে, আপনাকে ছেড়ে দিয়ে বলবে তুমি ওয়েটিং রুমে যাও, কতক্ষণ এখানে ওয়েট করো, আরাম করো, পারলে তুমি কতক্ষণ বসে বসে রেস্ট করো, কতক্ষণ পরে তোমার বিমান আসবে, তারপরে তুমি চলে যাবে। আর যদি পাসপোর্টে ভিসা না পায়, ইমিগ্রেশন অফিসার পুলিশ ডেকে বলবে তারে হাজতখানায় নিয়ে যাও, আগামীকাল কোর্টে চালান দাও, পরের দিনে জেলখানায় ঢুকাও। ঠিক না বেঠিক? ঠিক যখন আপনি কবরে যাবেন, আপনার পাসপোর্টে যখন ইমিগ্রেশন অফিসার মুনকার নাকির যখন দেখবে ভিসা লাগানো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে ইমিগ্রেশন অফিসার 2 জন বলবে, মুনকার নাকির বলবে, ভাই তুমি ওয়েটিং রুমে চলে যাও, তার মানে তুমি ইল্লিয়িনের মধ্যে চলে যাও, এখানে আরাম করতে থাকো। সময় যখন আসবে, জান্নাতের বিমান আসলে তুমি বিমান উড়ে তুমি জান্নাতে চলে যাবে। আর যদি দেখে না পাসপোর্টের মধ্যে ভিসা নাই, যাও ভাই তুমি সিজ্জিনের মধ্যে যাও, সিজ্জিনে যাও, সেখান থেকে সময় মতো তুমি জাহান্নামে চলে যাবে। ও বাবা, আপনার ভিসা এবার লেগে গেল, মরণের সময় কালিমা উচ্চারণ করতে পারলেন, ভিসা এবার আপনার লেগে গেল, আপনি এবার সোজা ইল্লিয়িনে চলে গেলেন, সেখান থেকে আরাম করে জান্নাতের বিমান ধরলেন, জান্নাতে চলে গেলেন। জান্নাতে যাওয়ার পরে কোন বাড়িতে উঠবেন? আপনি যে 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করেছিলেন, এটার বিনিময়ে যে আল্লাহ আপনাকে একটা বাড়ি বানিয়ে দিয়েছিলেন, ওই যে প্রথম যে বাড়িটা, প্রথম 10 বারের বিনিময়ে যে বাড়িটা হয়েছে, ওই বাড়ির গেটের মধ্যে গিয়ে দেখবেন তালা ঝুলানো আছে, তালা। বাড়ি
বাড়ির ভিতরে ঢুকতে পারবেন না চাবি ছাড়া। এমন একটা চাবি লাগবে, যেন তেন চাবি হইলে চলবে না। 2 দাঁতের চাবি হইলে তালা খুলবে না, 3 দাঁতের চাবি হইলে তালা খুলবে না, 4 দাঁতের চাবি হইলেও তালা খুলবে না। 5 দাঁতের চাবি যদি আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারেন, তালার মধ্যে হালকা টাচ করার লগে লগে তালা খুলে যাবে, আপনি জান্নাতে চলে যাবেন। চাবি লাগবে? চাবিটা কি কি বলেন? কি? 5 ওয়াক্তের নামাজ। নামাজ লাগবে তো? এবার কি মনে হয় অনেক ঘুরায় গেড়ায় বুঝাইতে পারছি তো? আমি বুঝাইতে পারলে চললো আর কি। তাইলে নামাজ লাগবে। সূরা ইখলাস তিলাওয়াত করলে জান্নাতে বাড়ি হবে, বাড়ি হইলেই বাড়িতে যাওয়া যাবে না। পাসপোর্ট ভিসা নিয়ে ওখানে গিয়ে চাবি দিয়ে তালা খুললা বাড়ির ভেতরে ঢুকতে হবে। পাসপোর্টও লাগবে, ভিসাও লাগবে, চূড়ান্ত পর্যায়ে একটা চাবিও লাগবে। এই জন্য তো বলা হয়েছে নামাজ হলো জান্নাতের চাবি। কয় ওয়াক্তের নামাজ? 5 ওয়াক্তের নামাজ জান্নাতের চাবি। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, ব্যবসা কয়টা? 3টা। লস আছে কোনোদিন? হ্যাঁ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ বলেন 3টা ব্যবসা এমন ব্যবসা লান তাবুর, যে 3টা ব্যবসার মধ্যে কখনো কোনো লস হবে না। 1 নাম্বার হলো কোরআন তিলাওয়াতের ব্যবসা। সূরা বাকারার শেষ 2টা আয়াত যারা তিলাওয়াত করবে তারা তাহাজ্জুদের ব্যবসা করতে পারবে। সূরাতুল ইখলাস